হ্যালো গাইস, তো আমি পেঁপে আলু রুই মাছের ঝোল করব। লাইট পুরো, তোমরা পুরো ভিডিওটাই দেখবে। তো মাছগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে পেঁপে আলু দিয়ে দিয়েছি। পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি, বেশি বড় করে কাটিনি আমি। তো দেওয়ার পরে নুন দিয়ে চাপা দিয়ে ঢাকা দিয়ে চাপা দিয়ে আমি অনেকটাই মজে গেলে পরে ওর মধ্যে আমি অল্প একদম লাইট একটু জিরে আর একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। মানে পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো আছে না, ওটা বেটে দিয়েছি। দিয়ে আমি একটু নুন হলুদ দিয়ে একটু টাইম নিয়ে একটু কষিয়ে নিয়ে, বেশি আমি বেশি রিক্স করব না, মানে স্যুপ মতো করব, লাইট মতো, যাতে আমার বাচ্চা খেতে পারে। তো এটা একটু কষানোর পরে আমি জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেলে পরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। তো পেঁপে আলু রুই মাছ ঝোল তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা অতি অবশ্যই আমাকে বলবে। আর তোমরা ঘরে এরকমভাবে ট্রাই করবে। আর আমি দুটো তিনটে লাল লাল কাঁচা লঙ্কা দিয়েছি। যার দরকার হবে সে ডলে নেবে। তোমরা এরকম ঘরে ট্রাই করবে। পাতলা, শুধু অসুস্থ বলে না, গরমে এরকম খেলে কোনো অসুবিধা হবে না, ভালোই হবে। তোমরা ঘরে এরকমভাবে ট্রাই করবে। আর আমার রান্নাটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই আমাকে বলবে কেমন লাগলো তোমাদের। তো আমরা তো খুব ভালো এরম পাতলা ঝোল ভালো খাই। তো মাঝে সাঝে করি, সবসময় হয় না। এখন তো দেখো বন্ধুরা, মাঝে সাঝে আমার একটু রিস্ক রান্না হয়ে যায়। তো ছেলের জন্য আমার এই পাতলা করতে হলো। তো হলুদ ছাড়া, আমি হলুদ দেবো না, যেহেতু ওকে এখন হলুদ দিচ্ছি না। তো অতি অবশ্যই তোমরা বলো কেমন লাগলো আমার রান্নাটা। তো শুভ দুপুর বন্ধুরা, সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। আমিও ভালো আছি, ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করছি। তো আশা করি সবাই সুস্থ থেকে আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো বন্ধুরা সর্বদাই। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে পুরো। এবার আমি নামানোর পালা। এই যে হয়ে গেছে আমার। তো একটু পাতলা ঝোল রাখবো, বেশি আমি ঝোলটা কমাবো না, আমি একটু ঝোল রাখবো, পাতলা। তো তোমরা ওতে অবশ্যই আমাকে বললো তোমাদের কেমন লাগলো। টাটা বাই, বন্ধুদের জানাই।